আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিফুডিজ। কেক খেতে আমরা সবাই পছন্দ করি। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্রিমি মালাই কেক, যেটা মুখে দিতেই মিশে যাবে। যেমনি সফট তেমনি মজার, এক কথায় অসাধারণ। কোনো রকম ঝামেলা ছাড়াই এই কেকটা তৈরি করে নিতে পারবেন, যে কেউই এটা বানিয়ে নিতে পারবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পেতে, ও লাইক ও কমেন্ট করে সাথেই থাকবেন। একটা বাটিতে 3টা ডিম ভেঙে নিয়েছি। এরপর কুসুমগুলোকে আলাদা করে নিব। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এখন ডিমের এই সাদা অংশটা একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। আপনারা চাইলে এই কাজটা একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। বেশ কিছুক্ষণ বিট করার পরে এখানে অ্যাড করতে হবে 1/4 কাপ চিনি। চিনিটা এখানে অল্প অল্প করে দিতে থাকবো আর বিট করতে থাকবো। সবটা চিনি দেওয়া হয়ে গিয়েছে আর অনেকটাই ফর্ম হয়ে গিয়েছে ডিমের সাদা অংশটা। এবার এখানে দিয়ে দিব 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স এবং সাথে ডিমের কুসুমগুলো দিয়ে আরও কিছুক্ষণ ধরে বিট করে নিব। সবগুলো উপকরণ আলাদা আলাদা করে বিট করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা অনেক সফট হবে। সবগুলো উপকরণ ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করব। এর জন্য নিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা ও 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। একটি চালনির সাহায্যে এগুলোকে আমি চেলে নিচ্ছি। এখানে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। এগুলোকেও আমি চেলে নিচ্ছি। পারফেক্ট কেক তৈরির জন্য এই শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে, যাতে কোনো দানাভাব না থাকে। এখন এই ফর্মের সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দাটা আস্তে আস্তে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে ফর্মটা নষ্ট হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা একদমই রেডি। আজকের এই কেকটা একটা ওভেন প্রুফ বাটিতে বেকড করব। এজন্য একটা ওভেন প্রুফ বাটিতে সামান্য তেল দিয়ে টিস্যু পেপারের সাহায্যে তেলটাকে চারিদিকে ব্রাশ করে নিচ্ছি। এখন কেকের সম্পূর্ণ ব্যাটারটা এই বাটিটার মধ্যে নিয়ে ব্যাটারটা বাটিতে সমান করে বিছিয়ে দিতে হবে আর একটা কাঠির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে, যাতে কোনো রকম ফাঁকা না থাকে। আজকে এই কেকটা চুলায় বেকড করব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এরপর 10 মিনিট হাই হিটে প্রিহিটেড করে নিয়েছি। এবার কেকের বাটিটাকে সাবধানে স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও কাগজ দিয়ে বন্ধ করে দিব। এবার 30 থেকে 35 মিনিটের মতো লো হিটে এটাকে বেকড করে নিব। 30 থেকে 35 মিনিট পর একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কেকটা ভিতর থেকে হয়েছে কিনা। এবার কেকটা ঠান্ডা হতে থাক, এর মধ্যে আমি মালাইটা তৈরি করে নিচ্ছি। মালাই তৈরির জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ। কিছুক্ষণ জাল করার পর এখানে দিয়ে দিব 1/4 কাপ কনডেন্স মিল্ক। আরও কিছুক্ষণ জাল করার পর কালারটা চেঞ্জ হয়ে যাবে আর ঘন হয়ে যাবে। মালাইটা এর চেয়ে আর বেশি ঘন করব না। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কেকটা ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে একটি কাঁটার চামচ দিয়ে কেকের গায়ে কেচে নিচ্ছি, তাহলে মালাইটা কেকের ভিতরে ভালোভাবে প্রবেশ করবে। এবার মালাইটা এর উপর দিয়ে ঢেলে দিয়ে আর উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গার্নিশ করে নেবেন। মালাইটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এখন এই মালাই কেকটাকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। ঠান্ডা হলে এই কেকটা খেতে আরও বেশি ভালো লাগবে। 2 ঘন্টা পর কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন কেকটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কেকটা খেতে অসম্ভব মজার হয়েছে। এই ডেজার্টটা তৈরি করতে কোনো রকম ঝামেলা করতে হবে না আর অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন।
আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।